প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তের মাঝেই এসএসসির শিক্ষক নিয়োগ এবং এসএসসির অন্যান্য নিয়োগ নিয়ে তৎপরতা ইডির অন্দরে। এসএসসির নিয়োগ সংক্রান্ত যে দুর্নীতি হয়েছে তাতে 4টি এফআইআর করে গত 1.5 বছর ধরে তদন্ত করছে সিবিআই। সিবিআইকে চিঠি দিয়ে এই সকল মামলার নথিপত্র চেয়ে পাঠালো ইডি। সূত্রের দাবি ইতিমধ্যেই অধিকাংশ নথি পাঠিয়ে দেওয়া হয়েছে ইডির দপ্তরে। মূলত তদন্ত করতে গিয়ে সিবিআই আধিকারিকরা এই 4টি এফআইআর তদন্তে কি কি তথ্য পেল, অর্থাৎ এসএসসির নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে যে দুর্নীতি, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে, এমনকি এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে তা তদন্ত করছে সিবিআই। তাদের 4টি তারা এফআইআর করেছে এবং এফআইআর করে ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা এছাড়াও জীবন কৃষ্ণ সাহার মতো বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন এজেন্ট, সাব এজেন্টদের। তাদের সম্পর্কে কি কি তথ্য পেয়েছে সিবিআই, এমনকি যেহেতু বারবার অভিযোগ উঠেছে অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি পাইয়ে দিতে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে, সেই সমস্ত টাকা কাদের কাছে গিয়েছে বা সেই সমস্ত টাকা দিয়ে কোথায় সম্পত্তি কেনা হয়েছে, তদন্ত করতে গিয়ে এই সংক্রান্ত বিষয়ে কি কি তথ্য সিবিআই পেয়েছে সেই সংক্রান্ত তথ্যই কিন্তু জানতে চাওয়া হয়েছে ইডির তরফে। সূত্রের দাবি ইডির তরফে এসএসসি নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলাতে যে মানি লন্ডারিং অর্থাৎ যে আর্থিক লেনদেন হয়েছে সেই বিষয়ে তারা তদন্ত করতে চাইছে এবং এই তদন্ত করতে গিয়ে তারা তৎপর হয়েছেন এবং সপ্তাহখানেক আগে সিবিআইকে চিঠি পাঠিয়ে সমস্ত নথি চেয়ে পাঠানো হয়েছিল ইডির তরফে। সূত্রের দাবি ইতিমধ্যেই সিবিআই তরফে অধিকাংশ নথি কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে ইডির দপ্তরে। সেই সমস্ত নথি খতিয়ে দেখে আর্থিক লেনদেন অর্থাৎ চাকরি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে যে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে সেক্ষেত্রে কোথায় কত আর্থিক লেনদেন হয়েছে বা কার কার মধ্যে আর্থিক লেনদেন হয়েছে বা নিয়োগকারীদের কারা এই অর্থ থেকে লাভবান হয়েছেন সেই বিষয়টি তদন্ত করে দেখতে চাইছে ইডি আধিকারিকরা। এই জায়গা থেকেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির পরে এবার এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে তৎপর ইডি। সেক্ষেত্রে তারা তদন্ত করবে এবং তদন্ত করে এসএসসির যে 4টি নিয়োগ দুর্নীতি হয়েছে অর্থাৎ শিক্ষক নিয়োগ ছাড়াও গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে যে নিয়োগে যে দুর্নীতি হয়েছে সমস্তটাই কিন্তু ইসিআইআর করে কিন্তু তারা তদন্ত করবে, অর্থাৎ মানি লন্ডারিং। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তারা যেভাবে মানি লন্ডারিংয়ের হদিশ তারা পেয়েছেন বা পাওয়ার চেষ্টা করছেন, একইভাবে এসএসসির শিক্ষক নিয়োগ এবং এসএসসির অন্যান্য নিয়োগ দুর্নীতিতে কোথায় কোথায় আর্থিক লেনদেন হয়েছে, কাদের কাদের মধ্যে টাকা গিয়েছে বা কারা লাভবান হয়েছেন বা কোথায় সম্পত্তি কেনা হয়েছে বা বিভিন্ন সেল কোম্পানি করা হয়েছিল কিনা সমস্তটাই তদন্ত করে দেখতে চাইছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তারা। ক্যামেরায় অরবিন্দের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা।